আলাইকুম, কেমন আছেন সবাই? আপনারা দেখছেন মাইক্রোসি অটোমেশন। তো আজকে এই ভিডিওতে আমি দুটি বাটন ইভেন্ট নিয়ে কথা বলবো, মোমেন্টারি বাটন এবং টগল বাটন। তো প্রথমেই জেনে নেই যে মোমেন্টারি বাটন ও টগল বাটন কি। তো মোমেন্টারি বাটন হচ্ছে এটা মূলত পুশ সুইচ, এটাকে আবার নন ল্যাচিং সুইচও বলা হয়। তো এই বাটনটি কাজ করে মূলত যতক্ষণ বাটনটি প্রেস করে ধরে রাখবো ঠিক ততক্ষণই আমাদের ইভেন্টে কাজ করবে। বাটনটি যখন আবার ছেড়ে দেবো তখন কাজ করা বন্ধ করে দিবে। আমরা যদি অপর প্রান্তে একটি এলইডি ইউজ করি সেক্ষেত্রে আমরা বাটনটি যতক্ষণ পর্যন্ত প্রেস করে ধরে রাখবো ঠিক ততক্ষণ পর্যন্তই আমাদের এলইডি জ্বলবে এবং বাটনটি ছেড়ে দিলে এলইডি বন্ধ হয়ে যাবে। তো টগল বাটনটি ঠিক তার উল্টো। টগল বাটন এটাকে আবার ল্যাচিং সুইচও বলা হয় বা ল্যাচিং বাটনও বলা হয়। টগল বাটনটি প্রথমবার প্রেস করলে কন্টিনিউয়াসলি এলইডিটি জ্বলবে, এবং দ্বিতীয়বার প্রেস করলে এলইডি বন্ধ হয়ে যাবে। তো স্ক্রিনে আপনারা ওয়্যারিং ডায়াগ্রামটা দেখতে পাচ্ছেন। চলুন আমরা সরাসরি কোডে চলে যাই। তো এখানে যে কোডটি দেখতে পাচ্ছেন এটা মোমেন্টারি বাটনের জন্য। এখানে ইনপুটের জন্য আমি আর্ডিনোর 4 নম্বর পিন ইউজ করছি এবং এলইডি আউটপুটের জন্য এলইডি বিল্ট ইন অর্থাৎ পিন নাম্বার 13 আমি ইউজ করছি। তো মোমেন্টারি বাটনটি কাজ করে এভাবেই, যতক্ষণ আমরা প্রেস করে ধরে রাখবো ঠিক ততক্ষণ এলইডি জ্বলবে। তো সেক্ষেত্রে আমরা ডিজিটাল রিড ফাংশন ব্যবহার করে আমরা ইজ নট হাই দ্যাট, এটা যদি লো থাকে তো আমরা যেহেতু ইন্টারনাল বাটনে যেহেতু আমরা ইন্টারনাল পুল আপ রেজিস্টার ইউজ করছি সেক্ষেত্রে এটা আলটিমেটলি 5 ভোল্ট দিতেই থাকে, বাট যখন আমরা বাটন প্রেস করব তখন সে লো ভোল্টেজ দিবে অর্থাৎ গ্রাউন্ড দিবে। সেই জন্যই আমি এখানে ডিজিটাল রিডের ক্ষেত্রে নট ইকুয়াল হাই ইউজ করছি, মানে ইকুয়াল টু লো। তো যতক্ষণ প্রেস করে ধরে রাখবো ততক্ষণ আউটপুট হাই দিবে এবং বাটনটি ছেড়ে দিলে আউটপুট লো দিবে, জাস্ট সিম্পল এতটুকুই। তো টগল বাটনের ক্ষেত্রে যদি কোডটি দেখি, এখানে সেম ইনপুট আউটপুট ইউজ করা হয়েছে, ইনপুট পুল আপ ইউজ করা হয়েছে। আমরা যেহেতু সেম ওয়ারিং ডায়াগ্রামে ইউজ করব। তো ডিজিটাল রিড ইজ নট হাই অর্থাৎ বাটনটি যদি প্রেস করা হয় সেক্ষেত্রে আমরা বাটন স্টেটের জন্য যে ভেরিয়েবলটা নিয়েছি এটা মূলত এই জন্যই নিয়েছি যে এই ব্লকটাকে আমরা একবার কাজ করাবো, যখন বাটনটা যতক্ষণই প্রেস করা থাকুক, বাট সে কিন্তু এই ব্লকটা কাজ করবে অনলি একবার। কারণ ট্রু অবস্থায় পাবে, দেন এখানে আসার পরে যখন বাটন স্টেটটা ফলস হবে তখন কিন্তু আর এই ব্লকে কাজ করবে না। যখন আমরা বাটনটি আবার ছেড়ে দেব তখন বাটন স্টেট আবার ট্রু হবে, কিন্তু আমাদের এলইডি বিল্ট ইন কিন্তু আউটপুট দিতে থাকবে। দ্বিতীয়বার আবার যখন প্রেস করব তখন এলইডি বিল্ট ইন আউটপুট দেওয়া বন্ধ করবে, যার কারণ হচ্ছে আমাদের যে এলইডি স্টেটের যে ভেরিয়েবলটাকে আমরা এখানে চেঞ্জ করছি, এলইডি স্টেট যদি লো থাকে তাহলে এখানে এসেই সে হাই হবে, আবার যদি হাই থাকে তাহলে লো হবে। আশা করি বুঝতে পেরেছেন। তো এখানে যে ডায়াগ্রামটি এখন আপনারা দেখতে পাচ্ছেন এটা ওয়ারিং ডায়াগ্রামে, এটা আমি ইনপুটে ইন্টারনাল কোনো পুল আপ রেজিস্টার ইউজ করি নাই। এক্ষেত্রে আমার প্রোগ্রামে কোথায় প্রোগ্রামটা চেঞ্জ হবে এটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। মানে প্রোগ্রামে কি চেঞ্জ করলে আমাদের এই ওয়ারিং ডায়াগ্রামের সাথে আমরা প্রোগ্রামটাকে কম্বিনেশন করে একটি এলইডি আউটপুট দিতে পারবো, এটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। তো এটা আপনাদের জন্য একটা কোশ্চেন থাকলো। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।